আল্লাহ কোরআন শরীফ পাকে ফরমাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। শুনছেন কি সবাই? ইন্না আকরামাকুম, আল্লাহ কোরআন পাকে ফরমালেন নিশ্চয়ই সেই ব্যক্তি সম্মানীয় ইনদাল্লাহ, আমি আল্লাহ পাক আমার দরবারে কোন ব্যক্তি আতকাকুম, যার মধ্যে যত তাকওয়া বেশি, পরহেজগারিতা বেশি, তাকওয়া বেশি, ইত্তাকিল্লাহ, যার মধ্যে যত খোদা ভীরুতা বেশি, আমি আল্লাহ বলছি সেই ব্যক্তিটা, সেই বান্দা বান্দিটা আমি আল্লাহ আমার কাছে সম্মানীয়। বান্দা আমার কাছে সম্মানের পাত্র হওয়া আর না হওয়ার মধ্যে ফারাক একমাত্র তাকওয়ার জীবনকে গঠন করা। আমার কথা বোঝেন? একটা রুটের নাম ফতোয়া, একটা রুটের নাম তাকওয়া। অনেকে জানেন না তাকওয়া কি জিনিস। হ্যাঁ, একটা রুটের নাম ফতোয়া, একটা রুটের নাম তাকওয়া। আপনি কি বলতে পারেন যাদের নামে তকবীর দেন, যে সমস্ত মানুষ নবী পাক পর্যন্ত ফুরফুরা শরীফের 5 হুজুর কেবলাগণ, দাদা হুজুর কেবলা, খাজা বাবা, গাউসে পাক, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, সাহাবায়ে কিরাম গণেরা, যত তাবিঈন ছিলেন, যত তাবিঈন ছিলেন, যত তরিকার মাশায়েখ কেবলা ছিলেন, যত জগতের ইমাম ছিলেন, যত মুর্শিদ কেবলারা ছিলেন, 22 আউলিয়া কামেলিন ছিলেন, আপনাদের পাশে ভাঙড় হুজুর ছিলেন, কটিয়ারি হুজুর ছিলেন, ক্যানিং হুজুর ছিলেন, হাড়োয়া হুজুর ছিলেন, মাজারাইট হুজুর ছিলেন। আমার কথাগুলো বোঝেন? আপনি কি জানেন এনারা কোন কাতারের মানুষ? ফতোয়া না তাকওয়া? ফতোয়া না তাকওয়া? ইতিহাস ঘেটে দেখুন। আল্লাহর রাস্তে বলছি, সমস্ত মানুষগুলাই ছিল ইলমে তাকওয়ার মানুষ। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইলমে তাকওয়ার মানুষ। বড় জুব্বা আমি ঝুলিয়েছি, আমি স্বীকার করছি তাকওয়া, কিন্তু এ তাকওয়া ভালো করে শুরু নয়, শেষ তো দূরে থাক। মুসলমান আমাকে ভুল বোঝেন না। ও নওজওয়ানেরা, মুরব্বিগণেরা, জীবনটা যদি গঠন করতে চান, নবীওয়ালা জীবন গঠন করুন। মুসলমান, আমার রাসূলুল্লাহর টোটাল 63 বছরের জীবন জিন্দেগিটাই ছিল ইলমে তাকওয়া, ইলমে তাকওয়া, ইলমে তাকওয়ায় ভরপুর। আমাদের মধ্যে ঈমান আছে, নূরের অভাব। ফুল আছে, কিসের অভাব বলুন তো? খুশবুর অভাব। আমল আছে, কালারের অভাব। জি, ফতোয়া আছে, তাকওয়ার অভাব। আমার কথাগুলো বোঝেন আপনারা? ফতোয়া আছে, কিসের অভাব বললাম? তাকওয়ার অভাব। মুসলমান, আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশা, রাহমাতুল লিল আলামিনের টোটাল সাহাবায়ে কেরাম গণেরা, এই যে জিহাদের কথা বলছিলাম, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম দিগকে বলতেন, বাবারা তোমরা আল্লাহ পাকের উপরে পূর্ণাঙ্গ আস্থাবান হয়ে যাও। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক তোমাদের জিম্মাদার হয়ে যাবে। সব ছেড়ে দাও, সব ছেড়ে দাও। লিল্লাহিয়াত, খুলুসিয়াত, ইখলাস আর ইয়াকিনকে সঙ্গে করে লাও। বাঁচাবেন কে?
জেতাবেন কে? জোরে বলেন, বাঁচানোর মালিক কে? হার জিতের মালিক কে? আল্লাহ জিতিয়ে দেবেন, আল্লাহ বিজয়ের পতাকা দান করবেন। বাবা, ইখলাস, আল্লাহর উপরে পূর্ণাঙ্গ তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে তোমরা নেমে যাও। নবী পাকের জামানায় যেমন, নবী পাকের পরে সাহাবীদের জামানায় তেমন। জঙ্গে ইয়ারমুক বলছিলাম, যার কি বলে যত সাহাবায়ে কিরাম ছিলেন তাদের মধ্যে অনেক যেমন সাহাবী ছিলেন, তাবিঈন ছিলেন। এনাদের মধ্যে যিনি কমান্ডার ইন চিফ ছিলেন তার নাম হযরতে খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খালিদ সাইফুল্লাহ ৩৬,০০০ মুসলমানদেরকে একত্রিত করে বললেন, শোনো, ওরা ২,৪০,০০০, আমরা ৩৬,০০০, নাই ৪০,০০০, তার বেশি তো নয়। আজকে তোমরা সব তওবা করে পূর্ণাঙ্গ আল্লাহর উপরে ইখলাস নিয়ে এসো, খালেস নিয়েতে তোমরা ময়দানে নামো। আল্লাহর উপরে পূর্ণাঙ্গ তাওয়াক্কুল করে ভরসা করে যদি তোমরা ময়দানে নামতে পারো, বিজয় দান করবেন কে? জোরে বলেন, বিজয় দান করবেন কে? আল্লাহ বিজয়ের পতাকা দান করবেন। মুসলমান জঙ্গে ইয়ারমুকে নেমে গেলেন। মাত্র ৩৬,০০০ মুসলমান, ২,৪০,০০০ রোমান বাহিনী। রোম বিশ্বের একটা নামকরা শক্তি। রোম পারস্যের বিরুদ্ধে জিহাদ। ইতিহাস বলছে আল্লাহ ৪০,০০০ মুসলমানদেরকে জয়ের পতাকা দান করে দিলেন। আরেকটু জোরে বলবেন না? আরেকটু জোরে বলবেন না? জি। পরেরটা শুনবেন। রসুলে পাক সরকারে দু আলম সঙ্গে মাত্র কিছু সাহাবী, অথচ বিরাট বিরাট রাজা বাদশাদের কাছে চিঠি পাঠাচ্ছেন। তার মধ্যে রোমের বাদশার কাছে, পারস্যের বাদশার কাছে। তখন রোম পারস্য বিশ্বের বিরাট শক্তি, তারাই ছিলেন সেই সময় পরাশক্তি। রোমের বাদশার কাছে চিঠি লিখছেন, আসলিম তাসলাম, তুমি যদি ইসলাম আনতে পারো, তুমি যদি মুসলমান হতে পারো, আসলিম তাসলাম, তুমি নিরাপদ থাকবে, অন্যথায় তুমি নিরাপদ নও। ইমানের পাওয়ার। মদিনা শরীফ থেকে চিঠিটা হাজার হাজার কিলোমিটার দূর রোম সাম্রাজ্যে পৌঁছে গেল। রোমের বাদশা হেরাক্লিয়াস চিঠিটা পড়ল। চিঠি পড়ার সাথে সাথে সে নত হয়ে গেল। সে নিজের সঙ্গীদের সঙ্গে বলতে লাগলো, দেখো, যিনি চিঠি পাঠিয়েছেন, কথা অনেক আছে, আমি সব বলছি না। এই লোকটার মধ্যে, ব্যক্তিটার মধ্যে দুনিয়ার কোনো স্বার্থ নেই। এনার সঙ্গে খোদার শক্তি জুড়ে আছে। অতএব আমার ছোট্ট জ্ঞানে বলে, এই ব্যক্তির সঙ্গে জিহাদ করে আমরা পারবো না। মনে হয় ভালো হয় তার কথাটাকে মেনে নেওয়া, কিন্তু আফসোস কথা অনেক। রোমের বাদশা হেরাক্লিয়াস লোকের চাপে পড়ে, মন্ত্রীদের চাপে পড়ে, সভাসদদের চাপে পড়ে বেচারা ইসলামটা কবুল করতে পারেনি। ইসলাম কবুল করেনি। সে নিজে বলেছিল, আমি যদি কোনোদিন মদিনা যাই, আমি তো এখনো কলেমা পড়লাম না, যদি কোনদিন মদিনা শরীফে যাই, আমি বাদশা হয়ে নিজে হাতে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকটা আমি নিজে হাতে ধৌত করে দিতে চাই। যদি কোনদিন যেতে পারি, আমি নিজে হাতে করে ওনার কদম মোবারকটা ধুয়ে দেব। জি, কথা বলছেন। রাসূলুল্লাহ আফসোস করেছিলেন, বেচারা কলেমার কাছ থেকে সরে চলে গেল। সেই সময় আমি এখন যেমন আমেরিকা, তখন ছিল পারস্য। পারস্যর গভর্নরের কাছে রাসূলুল্লাহ চিঠি পাঠালেন,
এসে যখন গেল, বহুদিন পরে একটু কথাটা মুখে এসছে, একটু বলি নাকি। চিঠি পাঠালেন, চিঠিটা পৌঁছে গেল, শয়তান বেইজ্জতি করতে চিঠিটা নিয়ে ছিঁড়ে টুকরো 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 করে ফেলল। আস্তাগফিরুল্লাহ রাব্বি। যিনি চিঠি নিয়ে গিয়েছিলেন তার প্রিয় নাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা। অনেক কথা আমি 2 মিনিট বলছি আপনাদের কাছে। উনি কাঁদতে কাঁদতে পারস্য থেকে মদিনা শরীফে চলে আসলেন, হাজার হাজার মাইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলতে আমার বড় কষ্ট হয়। উনি ঝরঝর ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজা ফেটে যায়। আমি যে যখন চিঠিটা পৌঁছালাম, শয়তান চিঠিটা নিল, পড়লো, শুনলো, বুঝলো, তারপরে চিঠিটাকে নিয়ে চরম বেয়াদবি করেছে, ছিঁড়ে টুকরো 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 করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ বিন হুযাফা এর বেশি আর বলতে পারছি না। আমি কাঁদতে কাঁদতে আপনার দরবারে চলে এসেছি। আমার কথাগুলোকে শুনছেন? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। ইসলামের একটা হুকুম খেলাফ করার জন্য কি হয়েছে সেটাই বলতে যাচ্ছি। আল্লাহ নবী বলেছিলেন, বাবা আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদবে না, চলে যাও বাবা, বাড়িতে যাও, মনে রেখে দিও ও যে চিঠিটা ছেড়ে টুকরো টুকরো করেছে, ও চিঠি ছেড়ে না। আমি রাসূলুল্লাহর হুকুমকে কেবল খেলাফ করে না, বরং নিজে হাতে করে নিজের রাজ্যটাকে টুকরো টুকরো করে দিয়েছে। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, মনে রেখে দিও, আল্লাহ পাক বরদাস্ত করবে না ও যেমন শেষ হয়ে যাবে। ওর বিরাট পরাশক্তি, বিশ্ব শক্তি, পারস্য সম্রাট রাজত্বটা শেষ হয়ে যাবে। জীবনে কোনদিন ইন্নাস সাআতা লা রাইবা ফিহি, কিয়ামত পর্যন্ত আর কোনদিন পারস্য রাজ্যটা পুনরায় আগের মতো চেহারায় ফিরবে না। আরেকটু জোরে বলেন, একটু নিয়ে রাখেন কথাটা। হযরত জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে বেয়াদবি করার জন্য আপনার চিঠিটাকে নিয়ে চিঠিটাকে নিয়ে বেয়াদবি করার জন্য আল্লাহর ফয়সালা হয়ে গিয়েছে। আল্লাহ পাক বরদাস্ত করেন না, কেননা আমার আল্লাহ পাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য দিওয়ানা মস্তানা মস্তানা, জোরে জোরে সুবহানাল্লাহ, দিওয়ানা মস্তানা মস্তানা দিওয়ানা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য এত দিওয়ানা। আল্লাহ পাক বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى يا رسول الله। আল্লাহ পাক উনি বলে দিয়েছেন, আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে জোরে, আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আমার নবী যাতে বেজার আমি আল্লাহ তাতে বেজার। ও জিবরাইল আমিন ফেরেশতা, আমার হাবিবের চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করার জন্য আমি আল্লাহ পাক এত কষ্ট পেয়েছি। পারস্য রাজত্বটা আমি টুকরো টুকরো করে দেব, আর যে শয়তান বাদশাটা আমার হাবিবের চিঠি মোবারকটা টুকরো টুকরো করেছে, আমি আল্লাহ কথা দিলাম ওর লাশটাও টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। জুড়েছি যখন একটু কি 2 মিনিট বাড়িয়ে দেব?
কথাটা বাড়িয়ে দেব, শুনেছেন কোনদিন সব কথাগুলা? একটু বলবো, একটু সমর্থন দেন তো, হাত উঁচু করে ছেলেরা বিশেষ করে নারায়ে তাকবীর, আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। জি, সব কথা সব সময় মনে আসে না, আল্লাহ বলার না। জি, সাহাবীরা কাঁদছেন, রাসূলুল্লাহ কষ্ট পেয়েছেন, আমার চিঠিটা ছিঁড়ে ফেললো। শয়তান বাদশা সেখান থেকে আইন জারি করলো, যাও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিয়ে এসো, আসামি করে নিয়ে এসো। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসামি করে আমার দরবারে নিয়ে এসো। সংক্ষেপ বলছি, দুজন লোক পাঠানো। তারা এসে মদিনা শরীফে এসে আমার রাসূলুল্লাহর দরবারে এসে জোরে আওয়াজ করে মেজাজ দিয়ে কথা বলতে লাগলো। কেন? বড় ঘরে মেজাজ দিয়ে কথা বলতে লাগলো। রাসূলুল্লাহ চুপচাপ শুনছেন, সাহাবীরা সেখানে চুপচাপ আছেন। ওমর ফারুকের মতো সাহাবী, উনিও রাসূলুল্লাহ কিছু বলেন না বিদায় উনিও চুপচাপ বসে আছেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, তাদের কথায় রাগ করলেন না, বরং ইসলামের দাওয়াত দিলেন। পরিশেষে আল্লাহ নবী সেই লোক দুটাকে বলেছিলেন, তুমি যে বাদশার কথায় আমাকে আসামি করতে এসেছো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসামি করে নিয়ে যাবে। শুনছেন? যাও খবর নিয়ে দেখো, গিয়ে যাও, তুমি যে বাদশার কথা আমাকে আসামি করতে এসেছো, তোমার বাদশা গতকাল রাত্রে মরে শুধু জাহান্নামে যায়নি, তার বডিটাও টুকরো টুকরো হয়ে পড়ে আছে। যাও খবরটা নিয়ে দেখো, তুমি আমাকে আসামি করতে এসেছো, যাও খবরটা নিয়ে দেখো গিয়ে। কথা বুঝছেন? ওরা আশ্চর্য হয়ে গেল, হাজার হাজার মাইল দূর, তখন তো টেলিফোন নাই, মোবাইল নাই। কথা বুঝছেন না? লোক দুটা, আমি খুব সংক্ষেপ বলছি, অনেক কথা ছিল এর মধ্যে লুকিয়ে। লোক দুটা ফিরে চলে গেল, চিঠি পেল বাদশার তরফ থেকে, পারস্য গভর্নরের তরফ থেকে। এই গভর্নর নতুন গভর্নর, জোরে বলবেন না সুবহানাল্লাহ। পারস্যর গভর্নরের নিজের ছেলে, নিজের বেটা, নিজে হাতে করে আল্লাহ নবী যে রাতের কথা বলেছিলেন, ওই রাতে তার বাবাটাকে মেরে কেটে টুকরো 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 করে লাশ মোবারকের অংশগুলা চতুর্দিকে ছড়িয়ে ফেলেছিল। খবরটা পৌঁছে গেল, সঠিক খবর। ও মুসলমান, ভালো করে শুনে নেন, আমি বাদশা শাহরিয়ারের নাতির কথা বলছি। জি, লাশটা টুকরো টুকরো হয়ে গেল। খবরটা মদিনা শরীফে এসে পৌঁছেও গেল। সাহাবীরাও বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলেছিলেন কথা অক্ষরে অক্ষরে আল্লাহ কবুল করে নিয়েছেন। সংক্ষেপ বলে গেলাম, যে লোকগুলা হুজুরকে আসামি করতে এসেছিল, পরে আরো বহু লোক এসেছিল। সমস্ত লোকেরা আল্লাহ নবীর দরবার থেকে যাওয়ার সময় বলেছিল, ও মুসলমানদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনার কথা সত্য হয়, সত্য হয়, সত্য হয়, আমরা কথা দিলাম ঈমানের কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা ঈমানের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাব। সংক্ষেপ বলে গেলাম, লোকগুলা ফিরে আসলো। সঙ্গে স্টেট গভর্নর বাজান বলে একজন, সেও ফিরে আসলো। আল্লাহ নবীকে সে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা শোষককে দেখে নিয়েছি, আপনার সঙ্গে বেয়াদবি করার ফল কি হয়? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে চিনতে পারি না, আপনি আমাদেরকে ঈমানের কালেমা আরেকবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের কালেমা শরীফ পড়িয়ে আমাদেরকে মুসলমান করিয়ে দিন। আরেকটু জোরে হয় না? আরেকটু জোরে বলা যায় না? নারে দেখবে, নারে দেখবে। আমি কথাটা কেন বললাম? নবী পাকের সঙ্গে বেয়াদবি করার ফল আর আদব করার ফল শুনবেন না? এই বেয়াদবি শুনলেন, আদবটা শুনবেন না? এই কথা বলেন না কেন? আদবটা শুনবেন না? বাদশাহ নাজ্জাশীর নাম কারা কারা শুনেছেন? হাত তোলেন তো। কেন? এখানে তো সব সময় জলসা জানেন, কিছু শিখতে হবে তো, কিতাব কুতুব পড়তে হবে তো, বুঝতে হবে তো। মুসলমান ছিল মাত্র 700, ওরা ছিল কিছু কম বেশি 3000। জি, আপনারা জঙ্গে আহজাব নাম শুনেছেন, কোরআন পাকের সূরা তাওবার মধ্যে আছে। খন্দকের জিহাদ, মুসলমান কত ছিল, ওরা কত ছিল জানেন? মুসলমান ছিল মাত্র 3000, ওরা ছিল কিছু কম বেশি 10,000। আর একটা বলি, জঙ্গে মুতা নাম শুনেছেন? মুসলমান ছিল মাত্র 3000, ওরা ছিল কিছু কম বেশি 2 লক্ষ। আর একটা বলি, জঙ্গে ইয়ারমুক মুসলমান ছিল 36,000, খুব বেশি করে বললে 40,000, ওরা ছিল 2,40,000। যা 4-5টা মনে হয় বলা হয়ে গেছে, আর বলবো না, সারা তৈরি করব। ওরা ছিল 2,40,000। ইয়ারমুকের ময়দানে মুসলমান ছিল 36,000 নিট হিসাব, ওটাকে আমি 40 ধরে নিয়ে বলছি, এরা ছিল, আমরা ছিলাম 40, ওরা ছিল 2,40,000। ইতিহাস দিনের শেষে দেখা গেল 40,000 মুসলমানদের ঘরে আল্লাহ জয়ের পতাকা দান করে দিলেন। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ, মন টানে বলবেন। জি, জঙ্গে মুতায় মুসলমান ছিল মাত্র 3000, ওরা প্রথমে ছিল 1 লক্ষ, পরে আবার লোক জোগাড় করে আর 1 লক্ষ জয়েন্ট হয়ে 2 লক্ষ হয়েছিল। দিনের শেষে ইতিহাস বলছে 3000 মুসলমানদেরকে আল্লাহ জয়ের পতাকা দিয়েছিলেন। জঙ্গে আহজাবে মুসলমান ছিল মাত্র 700। আস্তাগফিরুল্লাহ, জঙ্গে আহজাবে মুসলমান ছিল মাত্র 3000, ওরা ছিল 10,000। দিনের শেষে দেখা গেল এই 3000-এর কাছে 10,000, ওরা পরাজিত হয়নি, ওরা নামেইনি ভয়তে, ময়দানে নামেনি, বেলা উঠতে দেয়নি। ভোরের ভোরে অন্ধকার থাকতে থাকতে 10,000 3000-এর বিরুদ্ধে নামতে সাহস করেনি, ওরা পালিয়ে গিয়েছিল। ওহদের ময়দানে মাত্র মুসলমান 700, ওরা ছিল 3000। দিনের শেষে আল্লাহ 700 মুসলমানকে জয়ের পতাকা দিয়েছিলেন। বদরের ময়দানে মুসলমান মাত্র 313, ওরা ছিল কত বললাম? 1000 থেকে 1200। ইতিহাস বলছে 313 জনকেই আল্লাহ জয়ের পতাকা দান করেছিলেন। আরেকটু জোরে বলেন। কচি আসতে বলে আমাকে ঠকাবে, সে হুজুর আমি না। নিজের একটু জোরে বলো, আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে। একটু আগের থেকে ঘুরে আসেন,
জি, বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে বহুবার জিহাদ হয়েছে। তন্মধ্যে একবার শয়তান খোদার দ্রোহী বাদশাহ জালুতের বিরুদ্ধে জিহাদ হয়েছিল। মুসলমান ছিল মাত্র 313 জন। শুনছেন? ওই তো ঘুমোচ্ছে তো মুরব্বী, এখনো ঘুমাবেন? ছেলেগুলো কি বলবে, হাসবে না? আপনারা মুরব্বী মানে যদি ঘুমান। মুসলমান ছিল মাত্র 313 জন। যান কিতাব খুলে দেখেন গিয়ে, ওরা ছিল কয়েক লক্ষ। দিনের শেষে 313 জন মুসলমানকে আল্লাহ জয়ের পতাকা দিয়েছিলেন। একবার জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? নবী মুসা কালিমুল্লাহর জামানায় ফেরাউনের লোকজন ছিল লক্ষ লক্ষ, 20 থেকে 22 লক্ষ। ওয়াজটা আমি আর করলাম না, 20 থেকে 22 লক্ষকে আল্লাহ সলিল সমাধি করে দিলেন। কথা বুঝছেন না? ইহা তাকে যেতে যেতে নবী নূহ আলাইহিস সালাম, মুসলমান ছিল মাত্র 80 জন, ওরা ছিল হাজার হাজার। আল্লাহ 80 জনকে জয়ের পতাকা দান করেছিলেন। আর একটু জোরে হবে না? মাঝখানে অনেক আছে, আমি সব পারবো না। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, তাহলে আজকের যেখানে হাজার হাজার মুসলমান, লক্ষ লক্ষ দুশমনের বিরুদ্ধে মাত্র হাজার হাজার মুসলমান, শত শত মুসলমান, এরা জয়ের পতাকা লাভ করলো। আজকে কৃষি কি হলো? পুকুর একটা, মসজিদ কটা? ভুলে গেছেন কতটা? পাড়ায় পাড়ায় মাহফিল, পাড়ায় পাড়ায় মসজিদ, কাতারে কাতারে আলেম হাফেজ, কাতারে কাতারে ওয়াজ নসিহত, অথচ মার খেয়ে গেল। তাহলে মনে হয় এর নাম ইসলাম নয়। আমাকে ক্ষমা করবেন, ইতিহাস ঘেটে দেখেন গিয়ে, ইসলামের গলায় ছুরি চালিয়ে ইমাম হোসাইন হুজুরকে শহীদ করে এজিদ এবং এজিদের লোকেরা জামাত করে আসরের নামাজ পড়েছিল। কথা বুঝছেন? জি, এই জন্য কোরআন পাক থেকে ছোট্ট এতটুকু আপনাদের কাছে উঠেই তেলাওয়াত করেছি। একবার দরুদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।